আসসালামু আলাইকুম। তো আজকে আমার নানু রান্না করেছে এখানে পাবদা মাছ। দেখেন, ঝাল পাবদা। তো এই ঝাল পাবদাটা অনেক মজা লাগে আমার নানুর হাতেরটা। তো এই যে আজকে দুপুরে চিকেন রান্না করা হচ্ছে। চিকেন প্রতিদিনই রান্না করা হয়। তো আজকে পোলট্রি মুরগির মানে ফার্মের মুরগি রান্না করা হচ্ছে। তো এখানে নানু এগুলোকে মশলা দিয়ে আগে ভেজে নিয়েছে। তো এখানে দেখেন পেঁয়াজ, এলাচি, দারচিনি, আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, লবণ সব কিছু দিয়ে এটাকে ভালো করে কষাচ্ছে এই মশলাটাকে। এখন এগুলোকে ভালো করে কষাবে। তো চিকেন প্রতিদিনই রান্না করা হয়, কিন্তু আজকে চিকেনটা একটু ভিন্নভাবে রান্না করা হচ্ছে। তো দেখেন, ভালো করে এটার মধ্যে সস গেছে, সস দিয়ে দিল আমার নানু। সসটা দিয়ে ভালো করে কষানো হচ্ছে। দেখেন, মানে সসটাও একটু টক 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 লাগে, ভালো লাগে। তা দেখেন এখানে মশলাটা কষানো হয়ে গেছে, চিকেনটা ঢেলে দিয়েছে, চিকেনটা ভালো করে মিক্স করে নিল মশলার সাথে। আর এই যে দই দিয়ে দিল, এখানে টক দই দিয়ে দিল, ভালো করে ফেটায় আর টক দইটা দিয়ে দিছে। চিকেনটা রান্না করা হয়ে গেল। তো এখন আজকে আরেকটা মেনু আছে দুপুরবেলা। দুপুরবেলা আজকে 3টা মেনুই অনেক স্পেশাল। দেখেন এখানে মাছ, কাতলা মাছের পিঠটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে কাটা ছেড়ে ওরকম করে নেওয়া হয়েছে। আর এই যে এখানে একটা ছোট একটা আলু, সেই আলুর মধ্যে হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়ি, তারপরে হলো গরম মশলা, কাঁচামরিচ, ধনেপাতা আর পেঁয়াজের বেরেস্তা, এগুলো দিয়ে ভালো করে মাছটা আর আলুটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে নানু। তো এইটা হবে পাকোড়া, মাছের পকোড়া হবে। আর ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে এটা, এই পকোড়াটা, এই মাছের পকোড়াটা অনেক ভালো লাগে। তো কে কে খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন এইভাবে মাছের পকোড়াটা। তো এখানে দেখেন, সরষের তেলে ভাজতে গেলে বিরক্ত লাগে, ফেনা ফেনা হয়ে যায়, তার জন্য মানে আমি ভাজতেছিলাম, আমার কাছে বিরক্ত লাগতেছিল। যখন এই ফেনা ফেনা হয়ে যায় তখন ভাজতে খুব কষ্ট লাগে। তো দেখেন কি সুন্দর ক্রাঞ্চি হয়েছে আমার এই এই মাছের পাকোড়াটা। তো আজকের মেনুগুলো অনেক ভালোই ছিল, দুপুরে অনেক মজা ছিল।